আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আসলে তোমরা তো অনেক আগে ভিডিও দেখা শুরু করেছো, যারা দেখতেছো আর কি তোমাদের বলতেছি, গাছ পছন্দ করে না আমার মনে হয় এমন কোনো মানুষও নেই। আমি কিন্তু পছন্দ করে আমি গাছ লাগিয়েছিলাম আমার বেলকনিতে, কিন্তু একটা গাছও তেমন হয় না, কারণ এখানে অনেক ছায়া, রোদ্দুর আসে না তেমন। মানি প্ল্যান্টের গাছ আমি অনেকবার লাগিয়েছি কিন্তু হতেই চায় না, ওই যে রোদ্দুর থাকে না একদম, এর কারণে আমার মনে হয় ঘরের ভিতরে হয়, যতই ঘরের ভিতরে হোক না কেন রোদ্দুরে মাঝে মাঝে গাছ দিতেই হয়। আমার বর স্নেক প্ল্যান্টের গাছ এনে দিয়েছিল ওদের অফিস থেকে বেশ কয়েকদিন আগে, লাগাবো লাগাবো করে ওই যে আগের ভিডিওতে বলেছিলাম লাগানো হয় না, তবে রাগ করে টপ এনে দিনাই বলে একটা পটে আর কি লাগিয়ে দিয়েছি। আর এই গাছটার নাম কি আমি জানি না, তবে এত সুন্দর পাতাগুলা দেখতেই আমার বেশ ভালো লাগে, এর কারণে বেলকনিতে এই গাছটা রেখে দিয়েছি। মানে সামনে বারান্দার ওখানে আরও একটা গাছ আছে অনেক বড়, ভাবতেছি কয়েকটা টপ এনে একটা একটা করে আর কি ডাল কেটে লাগিয়ে দিব, যাতে করে বাসা টাসা পাল্টাইলে রুমের ভিতর রাখতে পারি। বিশ্বাস করো আমি যখন আপুদের ভিডিওগুলো দেখি গাছের, মন চায় আপুদের সব গাছগুলা আমার বাসায় এনে রেখে দিই, কিন্তু ওই যে রাখবো কোথায়, আর আপুরা তো আমাকে দিবেই না। তবে ইচ্ছা থাকলে উপায় হয়, আমি বাসা পাল্টাই অবশ্যই গাছগুলো আমি সুন্দর করে আগে সম্পূর্ণ জায়গা ঠিক করে রেখে দিব, কারণ আমার গাছ যে এত ভালো লাগে বিশ্বাস করবা কিনা জানি না। আমি যদি কোথাও ঘুরতে যাই তো আমি শুধু খালি গাছের দিকে তাকিয়ে থাকি যে কোথা থেকে কোন গাছটা নেওয়া যায়। বাসায় লাগানোর জায়গা থাকুক বা না থাকুক, আমার কিন্তু গাছের প্রতি চাহিদা অনেক বেশি। সকালে অফ ক্যামেরায় আমি ভাত খেয়ে নিয়েছি, আজকে পানি ভাত ছিল ওটা খেয়ে নিয়েছি, আর আমার মেয়েকে আলু সেদ্ধ আর পোলাও চাল দিয়ে ভাত রান্না করে দিয়েছিলাম, ওটা খাওয়াইয়া স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমার ভাইয়া তো অফিসে চলেই গিয়েছে, এখন আমি কিন্তু টুকটাক সংসারে কাজ করে নেব, তোমাদের সাথে নিয়ে কিন্তু আজকে আমি সব কাজ করব। তোমরা কিন্তু যাবে না আমাকে রেখে একা একা, আমি কিন্তু ভয় পাবো। আসলে দুষ্টামি করে বললাম। আমার আপুরা তোমাদেরকে বলতেছি অনেক কষ্ট হয় দেখো একটা ভিডিও বানাইতে, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমরা সাহায্য না করলে আমি তো আমার সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর তোমাদেরও কিন্তু আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা দিব আপুরা। বিছানার চাদর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না, এমনি ঠিকই আমি উপরে বিছানা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আগে, কিন্তু একদমই ভালো লাগতেছিল না, ভাবলাম যে একবারে উঠায়ে আবার বিছানার তোষকটাও একটু ঝাড়ু দিয়ে নিব, এরপরে চাদরটা আবার ভালোভাবে বিছিয়ে নিব। এভাবে করলে বিছানাটা খুব সুন্দর লাগে। আর বিছানা ঠিক না থাকলে তো আমার বলতে পারো এক কথায় আমার মাথাও ঠিক থাকে না, এ রুম ও রুম দু রুমই ঠিক থাকতে হবে। আমার থেকে আমার বরের আরও ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ওর আরও বেশি জরুরি। ও তো অফিস থেকে এসে বলবে এই তোমার বিছানার চাদর ঠিক নাই কেন, এটা ঠিক করো নাই কেন, সারাদিন বাসায় থেকে কি করো, কিন্তু আসলে যে আমি কতবার এগুলা গুছাই ও তো আর বাসায় থাকে না যে কিভাবে দেখবে। প্রতিদিন কিন্তু আমি আমার আপু ভাইয়াদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ি, আপুরা কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করে। আর আজকে তোমাদের একটা অনুরোধ, কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রতিদিন আমি অনেক অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি, আপুদের ডাইনিং টেবিলটা কত সুন্দর, এটা দেখে মাঝে মাঝে আফসোস করি, আবার নিজেকে নিজেই সাহস দিই আর কি, নিজের মনকে একটু বলি যে না থাক আমার যা আছে এতেই আলহামদুলিল্লাহ। আসলে আমার এই বাসাটা অনেক ছোট, কোথায় কী জিনিস রাখবো বুঝতেই পারি না, তো এর জন্য আর কি কোনো জিনিস বানাইতে দেওয়াও হয় না। তোমার ভাইয়া তো আমাকে 6 মাস ধরে আমার পিছনে আর কি লাগছে যে বাসার ওই রুমের খাট বানাইতে দিবে, তো আমি দিচ্ছি না যে বাসা পাল্টাবো এর জন্য। আসলে এখানে এই রুমে অনেক ময়লা আসে, এর কারণে কোনো জিনিসই আমি বানাইতে চাচ্ছি না। যাই হোক এই রুম ও রুম টুকটাক যে কাজগুলা ছিল ওগুলা করে নিয়েছে, আর এখন ঘরটা ভালোভাবে একদম ঝাড়ু দিয়ে নিব, এর পরবর্তীতে আমি মুছে নিব। তবে মোছাটা আর তোমাদের দেখাইতে পারি নাই, পানি দিয়েছিল আজকে একটু দেরি করে, যখন পানি দিয়েছিল সব জায়গা পানি ধরে তারপর আর কি রুমটা মুছে নিয়েছি, এটা আর তোমাদের মাঝে শেয়ার করতে পারি নাই। সংসারে শান্তির জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। এই যে দেখো আমার বাসায় কিন্তু ফ্লোরে কার্পেট বিছানো, এই কার্পেটগুলা কিন্তু অনেক জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে, বেশ অনেক দিন হয়েছে বিছানো। এই বাসায় যখন নতুন এসেছিলাম তখনই আর কি বিছিয়েছিলাম, তবে ওই যে মাঝে মাঝে বাসায় পানি আসার কারণে জিনিসপাতি এলোমেলো করার কারণে অনেক জায়গায় ছিঁড়ে গেছে। তোমার ভাইয়াকে বলতেছিলাম যে নতুন আরও এক সেট কিনে দাও, কারণ এটা তো অনেক জায়গা ছিঁড়ে গেছে আর পুরানো হয়ে গেছে,
ভালো লাগে না দেখতে। তো তোমার ভাইয়া বলতেছিল আর কয়েকটা দিন ধৈর্য ধরো, দেখি আমরা বাসা পাই নাকি, তখন আর কি আর একটা কিনে দিব। বিশ্বাস করো আপুরা, আমার এই বাসাটা পুরা এলোমেলো হয়ে আছে। আমি যখন এই বাসায় নতুন এসেছিলাম একদম এই রুমটা নতুন করে রং করে নিয়েছি, তারপরে নতুন কার্পেট বিছিয়েছি, অনেক কিছুই জানালা পর্যন্ত আমরা নিজের টাকা দিয়ে লাগিয়ে নিয়েছি। যেহেতু এটা সরকারি বাসা, একদম পুরা ভাঙ্গাচোরা ছিল। তো আগে যে অবস্থায় ছিল ওরকম আর কি থাকা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। এর জন্য নিজেদের টাকা খরচ করে সব কিছু আর কি ঠিকঠাক করে নিয়েছি। তারপরেও বাসায় থাকতে পারতেছি না, এতই কপাল খারাপ আমাদের। সংসারে হাজার কাজ করলেও রান্নার হাত থেকে কিন্তু মুক্তি নাই। এখন এই যে দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু আর কি রেডি করব। কচু শাক আছে ফ্রিজে সেদ্ধ করা। আগের দিন একটা আঙ্কেল আমাকে অনেকগুলা কচু শাক দিয়েছিল, ওই শাকগুলো আর কি সেদ্ধ করে ফ্রিজে যে বয়ামে করে রেখেছিলাম, ওখান থেকে অল্প একটু রান্না করব। আর মাছ বের করে মাছ ভুনা করব। আপুরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? ফ্রিজ থেকে কাঁচামরিচ বের করলাম, এই বছরে কিন্তু আমি একটা কাঁচামরিচও কিনে খাই নাই, সারা বছর ফ্রিজের কাঁচামরিচ খেয়েছি। আর মাঝে মাঝে এত দাম বাড়ে কাঁচামরিচের যে কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। আর তোমরা তো কাঁচামরিচ অনেকেই কিনে খাও, জানো কতটা দাম বাজারে। ফ্রিজে এরকম রেখে দিয়েছি, বছর ভরে খেয়েছি। তোমার ভাইয়া তো অনেক খুশি হয়েছে এই বছর এরকম রেখেছি বলে। আর অনেক টাকাও কিন্তু এই দিক দিয়ে সেভ করতে পেরেছি। তোমার ভাইয়া বলতেছে এই বছরও অনেক কাঁচামরিচ রেখে দিবা ফ্রিজে। 2-3 কেজির মতো কাঁচামরিচ রাখলেই কিন্তু সারা বছর এভাবে খাওয়া যায়। আর মাঝে মাঝে একটু কাঁচামরিচ লাগে, তো 10-20 টাকার কিনলেই কিন্তু হয়ে যায়। আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করব। একসাথে কিন্তু একটা পলিথিনে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ রেখেছিলাম, ওখান থেকে আর কি হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। আসলে আমি থালিতে করে রেখেছিলাম যে আলাদা আলাদা করে রাখবো, কিন্তু ডিপে যে রেখেছিলাম থালিতে করে অনেকগুলো মাছ ছাড়ায়ে, আর পরবর্তীতে আমি আলাদা করে রাখতে একটু ভুলে গিয়েছিলাম, এর জন্য আবার একসাথে লেগে গেছে। সকালবেলা নাস্তা করার পর কিন্তু চুলাটা একদমই মোছা হয় নাই, চুলাটা ভালোভাবে মুছে নিলাম। আর বয়ামে কিন্তু লবণ ফুরিয়ে গেছে, একটু লবণও তুলে নিচ্ছি রান্না করার আগে। চুলার নিচে কিন্তু কার্পেট বিছানো, তোমরা কিন্তু অনেক আগেই খেয়াল করেছো মনে হয় আপুরা। এই কার্পেটটা হচ্ছে, এটা কার্পেট কি রেক্সিন, আমার মেয়ে ছোটো যখন ছিল তখন ব্যবহার করা হয়তো, বেশি দিন হয় নাই, নতুনই ছিল। তারপরে আমি কেটে একটু চুলার নিচে বিছিয়ে দিয়েছি, কারণ চুলার নিচে দেখতে অতটা ভালো দেখা যায় না। আমার মেয়ে আর একটু পরে স্কুল থেকে চলে আসবে, 10টা বাজলেই। তো ওর জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি, একটু ঘি দিয়েছি ভিতরে। আসলে ঘি খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। তোমরা চাইলে কিন্তু সব বাচ্চাদের খাবারের ভিতরে একটু একটু করে ঘি দিতে পারো। আমি কিন্তু ছোটোবেলায় থেকে ওকে একটু একটু করে ঘি দিই সব খাবারের ভিতরে, বিশেষ করে ভাত, নুডলস এগুলোর ভিতরে দিই। আর যদি ছোটোবেলা কিন্তু ওর আলাদাভাবে সবজি রান্না করতাম, ওর ভিতরেও কিন্তু একটু দিয়ে দিতাম। আর তোমরা কি খেয়াল করেছো আমি প্লেটে কি ঢালেছি? ওগুলো হচ্ছে কুমড়ার বড়ি, আমার যা আমাকে দিয়েছে। তো ওটা দিয়ে আর মাছ দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব। মজার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, এইটা কিন্তু আম শক্ত, আমার চাচি পাঠিয়েছে বাড়ি থেকে, মেজো চাচি। এটা কিন্তু অনেক বড় ছিল। ওই যে বাড়িতে ধান চাউল ঝাড়ে যে কুলা আছে না, ওই কুলার উপর করে বানিয়েছে নিজেদের গাছের পাকা আম দিয়ে। মনে করো এইখানে কত পার্ট যে দেওয়া আছে আম শক্ত, যে কি বলবো, শুকাইতে শুকাইতে এরকম হয়েছে। এই আম শক্ত পাঠিয়েছে, 3 মাস হয়ে গেছে, খাইতে খাইতে আর এতটুকু আছে। ভাবলাম যে আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে তোমরা কে কি এরকম আম শক্ত বানাও বাড়িতে। আসলে এইগুলা কিন্তু আমাদের পক্ষে বানানো সম্ভব হয় না, যাদের অনেক ধৈর্য আছে, পরিশ্রম করতে পারে, তারাই শুধু একমাত্র এগুলা বানাইতে পারে। সকাল থেকে আজকে কিন্তু অনেক কাজ করেছি, তো ভাবতেছি এখন কি খাবো, খিদা পেয়ে গেছে অনেক। সকালে খেয়েছিলাম আজকে খাবার, আর আজকে তো আরও পানি ভাত খেয়েছি। তো এখন একটু আম শক্ত বের করে খেয়ে নিচ্ছি, আর তোমাদের মাঝে এই গল্পটা বলতেছি যে কে পাঠিয়েছে। আর আসলে দেখো, বাড়িতে গেলে খাবারের কিন্তু কোনো অভাব হয় না, এক একজন এক একটা জিনিস দিতেই থাকে, এটা খাবি ওটা খাবি, মানে খাইতেই থাকি সারাদিন বাড়িতে গেলে। আবার আসার সময় তো আমার মা মনে করো 3-4 বস্তা ভরে যা পারবে তাই আর কি ভরে দেয়, যে বাসায় গেলে সব তোর কিনে খেতে হবে, বাড়ি থেকে তুই নিয়ে যা, ওখানে গেলে বসে বসে খেতে পারবি। জানি না কে বা কারা আমার ভিডিওটা এত সময় ধরে দেখতেছো নাকি দেখতেছো না। আসলে আপুরা এই কয়েকদিন ধরে আমার ভিডিওতে যাও 100-150 ভিউ হইতো, এখন আর তাও হচ্ছে না। আমার মনটা ভীষণ খারাপ, যে ভিডিও আর দিব কিনা এই চিন্তা করতেছি। হয়তো বা আমার ইউটিউবে কোনো জায়গা হবে না, মানে নানান ধরনের টেনশন করে যাচ্ছি
করছি, তারপরে ভিডিও আপলোড দিয়েই যাচ্ছি, নিজের মনকে নিজেই সান্ত্বনা দিচ্ছি। যাই হোক, দুপুরে রান্না করতে চলে এসেছি। এই যে কুমড়োর বড়িগুলা আমার যা আমাকে দিয়েছিল, এগুলা কিন্তু তেলে ভেজে নিলাম। আসলে তেলে ভেজে নিলে এগুলো একদম মুসমুসে হয়ে যায়, আর এগুলা কিন্তু এর পরবর্তীতে রান্না ছাড়াও খাওয়া যায়, একদম যেন চিপসের মতো মুসমুস করে। আর মাছগুলা ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছগুলা না ভেজে রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না। প্রতিদিন 7 থেকে 8 মিনিটের একটা ভিডিও দিই, কিন্তু আজকে 11 মিনিট 11.5 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। আপুরা তোমরা প্লিজ একটু দেখে নিও। আসলে এত বড় ভিডিও অনেকের পক্ষে সম্ভব হয় না দেখার, তারপরেও আজকে করার কিছু নাই, একটু বড় করলাম ভিডিওটা। সব আপুরা যে একটু বড় করে দেয়, এর জন্য আজকে ভিডিওটা বড় দিয়েই দিলাম। দিনের বেলা ভিডিওতে ভয়েস দিই না মানুষের কারণে, কথার আওয়াজ আসে। আর এই যে দেখো, আমি এখন ভিডিওতে ভয়েস দিছি, পাশের থেকে শিয়াল চিৎকার করতেছে। আসলে কি বলবো, শহরের পরে থাকি শহরে, তারপরেও শিয়াল কিন্তু চলে এসেছে। কোথার থেকে যে শিয়ালটা এসেছে বেশ কয়েকটা দিন ধরে কিন্তু যন্ত্রণা করতেছে। দিনের বেলাও ডাকে, সন্ধ্যায়ও ডাকে, আবার রাত্রেবেলাও ডাকে। তো অনেকেই কিন্তু এর উপরে ক্ষেপে আছে যে মেরে ফেলবে। জানি না এর কপালে কি আছে, কে কখন ওকে মেরে বসে। কুমড়োর বড়ির তরকারি কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না, মানে ঝোলের উপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলা গলে যায়। আর রান্না করার পর খেতেও বেশ মজা হয়েছিল। আর অফ ক্যামেরায় কিন্তু কচু শাক রান্না করে নিয়েছি। কচু শাকগুলো এতটা মিষ্টি যে কি বলবো, মনে হয় বাড়ি থেকে পাঠিয়েছে, এরকম একটা স্বাদ ছিল। যাই হোক আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাইও। তো ভিডিওটা অনেক বড় করে ফেললাম, মনে কিছু করিও না। আর এই যে দেখো কুমড়োর বড়িগুলো কতটা নরম হয়েছে, আমি কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে তোমাদের দেখাচ্ছি। সবাই ভালো থাকিও, নিজের যত্ন নিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।